এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে সুন্দর কলাটার পোস্টমর্টম। এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য তোমরা সবাই রেডি তো? আমি কিন্তু আজ অনেক এক্সাইটেড। জানি না এই একটা কাজ করবে কিনা, কিন্তু যদি না করে তাহলে আমার কলার 5 টাকা আর এই চকলেটের 5 টাকা পুরো 10 টাকায় যাবে পানিতে গাইস। আর সেই কথা ভেবে এখন থেকেই আমার হার্ট অ্যাটাক চলে আসছে। টিভি দেখতে দেখতে হঠাৎ করে এই জিনিসটা দেখলাম, কলার ভেতরে ক্যাডবেরি ঢুকিয়ে কলাটাকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে তারপরে খাচ্ছে। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। শুরু করে দিয়েছি এইদিকে কলার পেট কাটা। আচ্ছা, তোমরা কি কখনো এইভাবে ট্রাই করেছো? যদি কেউ ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এই দেখো, কমেন্টের কথা বলতেই মনে পড়লো, তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট আসে, আসলে একবারে তো রিপ্লাই দেওয়ার সুযোগই পায় না। সেই জন্য ভাবলাম ভিডিওর মাধ্যমে কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নি। হাই দিদি, কি করছো? আমি সাদিয়া। হ্যালো। তারপরে আরেকজন কমেন্ট করেছে, আপু অনেক সুন্দর লাগছে কথাগুলো, থ্যাংক ইউ। তারপরে রিয়া কমেন্ট করেছে, আপু আমার নামটা নিও। এই তো নিয়ে নিলাম। তারপরে আমার আরেকটা ভালোবাসার মানুষ কমেন্ট করেছে, ও দিদি কি করে বানাও কথা না বলে? এটা তো খুবই সহজ, প্রথমে ভিডিও করে নেবে, তারপরে এডিট করার সময় ভয়েসটা দিয়ে দিবে, হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো যাই হোক, অনেক তো কমেন্ট পড়লাম, এবার আমার পাগলামি এক্সপেরিমেন্টের দিকে মন দেওয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে কলার ভেতরে ক্যাডবেরিটা ঢোকানো হয়ে গেছে। কি যে হবে, আবার বিভৎস গন্ধ বেরাবে না তো, সেইটা ভেবেই তো আগে থেকেই ভয় লাগছে। তো চলো কলাটাকে এবার পোড়ানো যাক। এইদিকে আমি আগের থেকে ইন্ডাকশন ওভেনটাকে হিটে বসিয়ে দিয়েছি। আর আজ কয়দিন এত পরিমাণে গরম পড়েছে যে বলার মতো না। আর বৃষ্টির তো নাম গন্ধও নেই। কয়দিন আগে যে পরিমাণে শীত ছিল, খালি বলতাম কবে শীত যাবে কবে শীত যাবে। আর এখন মনে হচ্ছে কবে যে একটু ঠান্ডা পড়বে আর এই গরমের হাত থেকে বাঁচবো। আর কলাটা উল্টাতে গিয়ে তো একদম চুলার বাইরেই চলে যাচ্ছে গড়াগড়ি খেয়ে। ওভেনটা আগে থেকেই অনেক নোংরা ছিল, কারণ এটাতে ফ্যান ফেলে আমি এলোর কিটি করে দিয়েছিলাম। তো এটার পরিষ্কার করার মতো টাইম পাইনি, এটাতেই বসিয়ে দিয়েছি। তোমরা আবার এটার জন্য খারাপ কমেন্ট করো না আমাকে। এদিকে তো এটা ধোয়া টোয়া বেরিয়ে একদম একাকার কাণ্ড হয়ে গেছে। তো চলো এটাকে নিয়ে এইবার সুন্দর করে ডেকোরেট করা যাক, যদিও ডেকোরেটেড ডও আমি করিনি। তো এইবার হচ্ছে এটা খাওয়ার পালা। আর এটা আমি একা খাবো না, বাড়ির সবাইকে খাওয়াবো। মানে ওই যে কথায় আছে না, মরতে হলে একা কেন মরবো, সবাইকে নিয়েই মরবো। যদি খারাপ খেতে হয় তাহলে সবাই খাবে। তো দেখতে তো আমার কাছে একদমই ভালো লাগছে না। ডেইরি মিল্কটা তো একদম গলে পানি হয়ে গেছে, আর এটার গায়ের এই চামড়াটা পুরেও একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, এত নাক না সিটকিয়ে খাওয়া শুরু করি। তো খেতে গিয়ে আমি এত হাসছি কেন আমি